من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله رب العالمين আমাদেরকে দয়া করে ভালোবেসে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে জবান নামাজের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার মতো সুযোগ ও তৌফিক ও সুস্থতা দান করেছেন সেই মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন লা ইন শাকারতুম বান্দা তোমাকে যত নিয়ামত দান করেছি এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়াই দেব আর নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা শুকরিয়া আদায় না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামতকে ছিনাই নেব মৃত্যুর পরে না আযাব দিলা শাদীদ কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখেছি তবে আয়াত বলছে ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ যে সমস্ত লোক এই কথা বলে যে আল্লাহ আমাদের রব আর আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী নিজেকে পরিচালনা করে যারা অধীনস্থ আছে তাদেরকে পরিচালনা করার জন্য চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন মুসালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো টেনশন নাই চিন্তা নাই ইমানদার এতদা ইমানদার এত মর্যাদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় আসমানের দিকে তাকায় আসমানের অসংখ্য তারকাগুলো গুনতেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে আয়েশা তুমি কে যেন গুনতেছো আর হিসাব করতেছো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল আমি আসমানের তারকা গুনতেছি আর হিসাব করতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা আসমানে যত তারা আছে এই তারকাগুলো গুণে তোমার জীবনে শেষ করতে পারবে না তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল আসমানের তারকা গুনাহ আমার দ্বারা যদি শেষ করা সম্ভব না হয় আমি জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনের ভিতরে এমন কোন মানুষ আছে কিনা যার আমলনামায় আসমানের তারকার চাইতে কি বেশি আমি আয়েশা এই কথাটা জানতে চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন আমার এক সাহাবা যার আমলনামায় আসমানের তারকার চাইতে নেকি বেশি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল তাহলে আমি জানতে চাই যে যেই ব্যক্তির আমলনামায় আসমানের তারকার চাইতে নেকি বেশি সেই ব্যক্তি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনটা খুব বেজার হয়ে মুখটা সামলায় ফেলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের ভাব বুঝতে পারলেন আয়েশা তোমার যে মনটা একটু মলিন বা মুখটা সামলায় ফেলেছে আমি তো জানি যে তোমার আব্বার নাম কেন বললাম যে তোমার আব্বার নাম বললে হয়তো তুমি বেশি খুশি হতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর রাসূল আমার আব্বার সারা জিন্দেগিটা আপনার পিছনে শেষ করে দিল ইসলামের জন্য সব কিছু শেষ করলো আর আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম রসুল না করে ওমরের নাম রসুল করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আয়েশা একটা সুসংবাদ শোনো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 1 ঘন্টার আমল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সারা জিন্দেগীর আমলের চাইতে আল্লাহর কাছে বেশি
অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 ঘন্টার আমল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জিন্দেগীর আমলের চাইতে বেশি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেছে। আয়েশা বলতেছে, আল্লাহ রাসূল, তাহলে একটু জানতে চাই সেই সময়টা কোন সময়, যে 1 ঘন্টার আমল ওমরের চাইতে আল্লাহ তাআলার দরবারে আবু বকরের আমলটা বেশি, এটা কোন সময় জানতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করার জন্য আদেশ করেছেন। আপনার বাড়ির চতুর্থ সাইডে কাফেররা ঘেরাও করে ফেলেছে। সকালবেলা আপনার কোঠায় তারা জান্নাত থেকে বিদায় দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মুহূর্তের সময়, এমন একটা কঠিন মুহূর্তে মনের ভিতরে কোনো বিচলিত নাই, মনের ভিতরে কোনো টেনশন নাই, কোনো ভয়ের চাপ নাই। আল্লাহর পয়গম্বর ঘর থেকে উঠলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে নবী দেখলেন আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাতের অন্ধকারে এত অদ্ভুতভাবে তোমাকে ডাকলাম, এত সতর্ক সাথে তোমাকে আহ্বান করলাম, কেমন করে তুমি একটাকে সাড়া দিলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনার হাত থেকে কলেমা পড়ে মুসলমান হয়েছে, সেদিন থেকে আমি আবু বকর আমার সর্বদা সময় শুধু আপনার অপেক্ষায় সবসময় ব্যস্ত থাকি। ও আল্লাহর পয়গম্বর, রাতের অন্ধকারে যখন সমস্ত মানুষ গুনার আমল বিছানায় ঘুমায় যায়, আমি যদি আবু বকর আমার বিছানায় ঘুমাই, আপনি যদি আমার বাড়িতে এসে ডাকেন, কারণ আপনি আমাকে এক সময় বলেছেন, আবু বকর, মক্কা থেকে মদিনায় হিজরত করব, তুমি হবে আমার হিজরতের সাথী। আমি যদি একটু দেরি করে তাহলে কাফেররা আপনাকে পিছন দিক থেকে আঘাত করতে পারে। এই চিন্তায় সর্বসময় আপনার কণ্ঠ শোনার জন্য আমি ব্যস্ত থাকি, সর্বসময় আমি ঘুম থেকে জাগ্রত থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কা থেকে যখন মদিনার দিকে রওনা করলেন, হাদিসের কিতাবে এসেছে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে লক্ষ্য করে, মক্কা, তোমার কাছে জন্ম নিয়েছিলাম, মনে করলাম তোমার খেদমত করব সারা জীবন, কিন্তু মক্কার কাফের বেঈমানরা আমাকে এখানে থাকতে দিল না। অল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মক্কা ছেড়ে মদিনা থেকে হিজরত করতেছি, কিন্তু আমি চিন্তা করছি অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা থেকে আমাকে আবার মক্কায় ফিরিয়ে আনবেন। এই কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সতর্কতার সাথে মক্কা থেকে মদিনার পথে রওনা করলেন। সামনে যাইতে যাইতে পাহাড়ি এলাকার ভিতরে যাইতে রাত শেষ হয়ে গেছে, দিন শুরু। এমন অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল, যেহেতু রাত শেষ হয়ে গেছে, সামনে আমরা যদি যাই কাফেররা আমাদের পিছন থেকে এসে আঘাত করতে পারে, আমরা এই পাহাড়ি এলাকায় আশ্রয় গ্রহণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজনে মিলে গাড়ি সোয়ের কাছে যাই। আবু বকর আল্লাহ রাসূল, যেহেতু পাহাড়িয়া গর্ত, এখানে কোনো হিংস্র প্রাণী থাকতে পারে, তাহলে বাহিরে অবস্থান করেন, আমি ভিতরে যাই পরিষ্কার করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে বসে আছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে ঢুকে সমস্ত গর্তটা পরিষ্কার করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মনে আল্লাহ রাসূল, সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, আপনি ভিতরে তাশরিফ আনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমানে নবীজি গর্তের ভিতরে যখন তাশরিফ নিয়ে গেলেন, নবীজি বলতেছে, আবু বকর, সারা রাস্তা চলতে চলতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, তুমি একটু বসো, তোমার হাতের উপর আমার মাথার দিকে একটু ঘুমাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা
অবস্থায় বসে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটুর উপর পা দিয়ে আরাম ফরমাচ্ছেন। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হেফাজত করার জন্য মাকড়াসা গুহার সামনে এসে সুন্দর করে তার জাল বিছাই দিয়েছেন। গোলালো পশু এসে গোলালো পাখি এসে গর্তের উপরে বাসা বেঁধে ডিম পাড়ে বসে আছে। কাফেররা খুঁজতে খুঁজতে গর্তের মুখে পর্যন্ত আসার পরে জিজ্ঞেস করছে যে এই জায়গায় আবু বকর এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আশ্রয় নিয়েছে। আরেকজন বলতেছে না, এখানে যদি তারা আশ্রয় নেয় তাহলে পাখি ডিম পাড়ে বসে আছে, মাকড়সা জাল বানায় সেগুলো তো ভেঙে যেত। এইভাবে তাদের ভিতরে মতানৈক্য হওয়ার কারণে তারা ফিরে আসার সময় হয়ে গেছে। এমন অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এতক্ষণ পর্যন্ত হয়তো জীবনটা রক্ষা ছিল, এখন তো বাঁচার সুযোগ নাই। যেহেতু আপনারা দেখছি কাফেররা গর্তের নিকটে এসে একটু মুলকি দিলেই আমাদের পা তাদের মনে পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম কঠিন মুহূর্তে সান্ত্বনার বাণী শোনায় দিলেন, মাহফিল গর ইয়াকুল লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আমার বান্দা আবু বকর, ভয়ের কোনো কারণ নাই, যেহেতু আমরা এখানে দুইজন না, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের হিফাজত করবেন, তিনি আমাদের হিফাজতকারী। তারা যতই চেষ্টা করতে আমাদেরকে দেখতে পাবে। এই যে একটা সময় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিফাজত করবেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে একটা মুহূর্তে যে ফিলিংস তৈরি হয়েছে, যে একটা দৃঢ়তা আল্লাহর উপরে এখানে বিশ্বাস তৈরি হয়েছে, এই সময়টার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন যে গারে সূরে অল্প সময় আমি আবু বকর অবস্থান করেছিলাম, এই সময়টুকুর মর্যাদা আল্লাহ তাআলার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর আমলের চাইতে বেশি পছন্দ। কারণ চিন্তা করেন যে একেবারে দুশমনরা নিকটে চলে আসছে, মাত্র 2-4 ফিট দূরে, এমন অবস্থায় মানুষ কত পরীক্ষার সম্মুখীন হতে পারে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে জানাই দিলেন যে হিফাজতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যদি বান্দাকে হিফাজত করে, সারা পৃথিবীর দুশমন বান্দাকে কিছুই করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি হিফাজত না করে, সিকিউরিটি গার্ড দিয়ে তাকে বাঁচানো সম্ভব হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই একটা সময়, অল্প সময় যে আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছেন, যার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, আয়েশা যে তোমার আব্বা অল্প সময়ের ঈমান, অল্প সময়ের আমল, অল্প সময়ের সবর, অল্প সময়ের পরীক্ষা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে অন্যান্য সাহাবাদের জিন্দেগীর আমল একত্রিত করলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের সমতুল্য হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাতির খলিফা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সমস্ত সাহাবারা একত্রিত হয়ে পরামর্শ সাপেক্ষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিলেন। কিতাবের ভিতর লেখে তার 11টা কাপড়ের দোকান ছিল। রাষ্ট্রের কাজে সময় ব্যয় করার কারণে একে একে সব দোকানগুলো তার বিক্রি হয়ে গেছে। এরপরে সংসার চালানো বড় কঠিন হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসার যাতে চলে এই জাতীয় কিছু ভাতার ব্যবস্থা রাষ্ট্র কোষাগার থেকে করার ব্যবস্থা করল।
যে যতটুকু ভাতা তাকে দিলে সংসার চলে, এই পরিমাণ ভাতার আয়োজন রাষ্ট্র কোষাগার থেকে নির্দিষ্ট করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইভাবেই চলায় রাষ্ট্র চলতেছে। এক সময় তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মা স্বামীর কাছে আবদার করেছে, স্বামী অনেকদিন পর্যন্ত তোমার সাথে ঘর সংসার করেছি, কোনোদিন আমার মনের চাহিদার কথা তোমাকে বলি নাই। আমি চাই আমার মনের একটা ছোট্ট চাহিদা তোমার কাছে পেশ করতে, তুমি সেই চাহিদা পূরণ করা যায় কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা বললেন, ঠিক আছে, তোমার যে চাহিদা, তোমার যে চাওয়া, সেটা আমার কাছে পেশ করো। স্ত্রী তার কাছে দাবি করছে, স্বামী আমার একদম মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার আহ্বান করতেছি, আর আমার জন্য একটু মিষ্টির ব্যবস্থা করবেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে সান্ত্বনার বাণী শোনাইলেন, স্ত্রী যে পরিমাণ ভাতা বাইতুল ফান্ড থেকে আমার জন্য বরাদ্দ করা হয়েছে, এর চাইতে অতিরিক্ত টাকা নিয়ে তোমার মিষ্টি কেনার মতো সামর্থ্য আমার নাই। তার মানে যে পরিমাণ ভাতা আমাকে ব্যবস্থা করা হয় আমার জন্য, এর চাইতে অতিরিক্ত টাকা নিয়ে তোমার জন্য মিষ্টি কিনবো, এতটুকু সামর্থ্য আমার নাই। খলিফার স্ত্রী বললেন, ঠিক আছে, আপনি যদি নাই পারেন তাহলে আমার গুছানো পয়সা আপনি নিয়ে যাই বাজার থেকে মিষ্টি কিনে আনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর কাছ থেকে টাকা নিলেন, হিসাব করে দেখলেন যে এক মাসে যেই পরিমাণ ভাতা গ্রহণ করে তার চাইতে উদ্ভিদ যখন টাকা যতটুকু বেঁচে গেছে, এই পরিমাণ উদ্ভিদ টাকা আমার সংসারে আমার জন্য বেশি গ্রহণ করা হয়, সেই টাকাগুলো নিয়ে যাই বাইতুল ফান্ডে জমা দিলেন এবং দায়িত্বশীল যাকে ছিল তাকে বলে দিলেন যে এই পরিমাণ বেতন আমাকে কমাই দেওয়া হবে, যে পরিমাণ বেতন সামনের মাসের থেকে আমার জন্য কমাই দেন, যাতে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন যে অতিরিক্ত মাল বাইতুল ফান্ড থেকে গ্রহণ করেছে এই আসামির কাঠগড়ায় যাতে না হয়। আপনি চিন্তা করেন যে একটা প্রেসিডেন্ট মাত্র সামান্য কিছু পয়সা তার স্ত্রী সংসার চালানোর পরে উদ্যোগ গুছাইছে, এইটুকু সে ব্যবহার করতে নারাজ কেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি প্রেসিডেন্ট বাইতুল ফান্ড থেকে অতিরিক্ত মাল গ্রহণ করার কারণে আল্লাহ তাআলার কাছে চোরের কাতারে জুলুমের কাতারে আমার নাম না যায়, এই জন্য সে কত সতর্ক ছিল। আপনি চিন্তা করেন এরকম একটা প্রেসিডেন্ট যদি আমাদের সামনে আসে, তাহলে এই দেশ অবশ্যই নিরাপদ হয়ে যাবে, এই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করার ব্যবস্থা হয়ে যাবে। যে আল্লাহ তাআলা বলতেছেন, যখন বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, ওই ব্যক্তির সমস্ত গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। আর বান্দার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, সেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করলে গুনাহ থেকে বাঁচা যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সে আফসোস করতে বলতেছে, আল্লাহর রাসূল, আমি না বুঝি অপর পুরুষের সাথে দেহ ব্যবসা করেছি, অর্থাৎ দেহ দিয়েছি, এই জন্য আপনি আমাকে শাস্তির ব্যবস্থা করেন, অর্থাৎ আমি জিনা করেছি, আমাকে শাস্তির ব্যবস্থা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কেউ উপস্থিত ছিলেন না, নবীজির মুখটা ঘোরায় দিলেন। মহিলাটা চিন্তা করে যে আল্লাহর রাসূল আমার কথা শুনতে পারি না, এই জন্য আমার মহিলা নবীজির সামনে বলছে, আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আপনি আমাকে জিনার থেকে পবিত্র করে দেন। নবীজি আবার বাইরে থেকে মুখটা ফিরাই নিলেন। নবীজি চাইতেছিল যেহেতু এখানে কোনো উপস্থিত নাই, তার এই কাজটা দেখে নাই, সেজন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। আর মহিলা চিন্তা করে হয়তো নবীজি আমার কথা শুনতে পারে নাই, যার কারণে নবীজি আবার নবীজির সামনে যাই কথা বলে, আল্লাহ রাসূল, আমি তো একদম জিনাকারী, তা আপনি আমাকে জিনার থেকে পরিষ্কার করে পবিত্র করে দেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে তাকায় বলছে, মহিলা তুমি যে জিনা করেছো তার আগে তোমার গর্ভে সন্তান। বললেন, আল্লাহ রাসূল আমার গর্ভে সন্তান আসছে। তো নবীজি বললেন, তোমার গর্ভে যে সন্তান আসছে এই সন্তানের উপর তোমাকে রজম করা যাবে না, সন্তান ডেলিভারি হওয়ার পরে তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হবে। কারণ তুমি যেহেতু দোষী, তোমার পেটে সন্তান নিষ্পাপ, এত দোষী না, আর এর উপরে এই পেটে থাকা অবস্থায় তোমার উপর রজম করা হবে। এই কথা বলে যখন লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মতের সামনে যারা জিনা করে তাদের কাতারে আমার নামটা চলে যাবে, এই চিন্তায় মহিলা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে রওনা করছে। কিতাবের ভিতর লেখছে, সন্তান হওয়ার অল্প সময়ের ভিতরে, অল্প দিনের ভিতরে মহিলা আবার আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হয়ে গেল যে, আল্লাহ রাসূল আমার সন্তান হয়ে গেছে, আপনার দেরি করেন না, আমার উপরে হজ জারি করেন, আমার উপরে কোরআন আইনটা জারি করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার কাছে সন্তানের বিদায় দিলেন, যে মহিলা তোমার কোলের শিশু, তোমার যে বুকের স্তনের খাদ্য তার উপরে হক, এই হক থেকে আমি মাহরুম করতে পারবো না। তুমি তাকে নিয়ে যাও, যখন সে দুধ ছাড়ি দেবে তখন তোমার উপরে বিচার কার্যকর প্রতিষ্ঠা করা হবে। মহিলা এসে আবার বাড়ি থেকে রাস্তার কাঁদতেছে যে, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ভিতরে যদি আমাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে আমার মৃত্যু দিয়ে দেয়, আমার তো নাজাতের কোনো ওসিলা নাই। আবার মনে দুঃখ নিয়ে সন্তান করে বাড়ি থেকে গেছে। 2 বছর এখনো বুঝে নাই এই সন্তানকে নিজের বুকের স্তন প্রসাদের সাথে অতিরিক্ত খাদ্য তাকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এরপরে মহিলা সন্তানকে কোলে নিয়ে খুব দ্রুত বেগে আল্লাহ রাসূলের কাছে আসছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন পর্যন্ত আফসোসের সাথে সময় কাটাইলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তান অতিরিক্ত খাদ্য গ্রহণ করে শিখে গেছে, এখন আর অসুবিধা নাই, এক মুহূর্তে দেরি করেন, আমার উপরে কোরআন আয়াতটা চালু করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের কোন সাহাবা তার কোল থেকে সন্তানটা নিয়ে নাও। আল্লাহর বান্দার কোল থেকে সন্তানটা যখন নেওয়া হলো, সন্তান বারবার মায়ের দিকে তাকায়, কিন্তু মার কোনো মহব্বতের ভিতরে নাই, একমাত্র ভয় আল্লাহ তাআলা দরবারে কিয়ামতের দিন জিনার কারণে না উঠতে হয়। আল্লাহর পয়গম্বর উপস্থিত সাহাবাদের কোন সাহাবারা মাথা পর্যন্ত পড়ে তাকে গাড়ি দাও। সাহাবায়ে কেরামরা তার মাথা পর্যন্ত যখন তাকে গাড়া হলো, চতুর্থ সাইডে পাথর মারতে ছিল। এক সাহাবা একটা উটের এত বড় হাড় মারছে তার গায়ে, যেই হাড়ের আঘাতে রক্ত ছুটে যখন সাহাবার গায়ে পড়ছে, সাহাবাটার লজ্জিত বোধ হয়েছে, একটা অসতী নারীর রক্ত আমার গায়ে কেমন করে পড়লো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবারা তোমরা শোনো, এই মহিলা যেই ঘরে তওবা করেছে, এই মহিলার তওবা যেভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই তওবা যদি বন্ধন করা হয়, হিজারে যত উপস্থিত লোক আছে সমস্ত মানুষের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণ মহিলা তার জীবনের মায়া করে নাই, তার সন্তানের মায়া করে নাই, জাহান্নামের ভয় তার দিলের ভিতরে আঘাত করেছে, যে একমাত্র কিয়ামতের দিন যাতে আল্লাহ তাআলা দরবারে আসামির কাজ করে না যায়, যেটাই তার দিলের ভিতরে আশা ছিল। মহিলার ভিতরে আল্লাহ তাআলা এমন ভয় ঢুকাই দিয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দরবারে আসামি না যাইতে হয়। আপনি চিন্তা করেন যে একটা মানুষ জানে যে আমার উপর যখন কোরআনে আইন চালু করবে, আমার জীবনটা কোরআন থেকে চলে যাবে, আমার সন্তান এতিম হয়ে যাবে, এরপরে মহিলার একটাই ভয় যে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন জাহান্নামের আসামি না হতে হয়। এই জন্য মহিলা তার জীবনের চাইতে, সন্তানের চাইতে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তিকে বেশি ভয় করেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তাকে তওবা করে দেওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, মানুষ যখন আল্লাহ তাআলার কোরআনের কাছে আসবে, কোরআনে আইন যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, তা মানুষ সমস্ত গুনাহ থেকে বাঁচার সুযোগ হয়ে যাবে। মানুষের উপর জুলুম থেকে মানুষ নিরাপদ থাকবে, মানুষের উপর অত্যাচার থেকে মানুষ নিরাপদ থাকবে। এমনকি মানুষ তার নিজস্ব মালামাল নিয়ে মনের চাহিদা অনুযায়ী চলাফেরা করবে, তার উপর কোনো আঘাত করা হবে না। কারণ কোরআনে আইনতে যেভাবে মানুষকে সোজা করা যায়, মানুষকে সঠিক করা যায়, এছাড়া মানুষের রচিত আইন দিয়ে মানুষকে সোজা বা সঠিক করা বড় কঠিন।
এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 30 পারা কোরআন দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী, কোরআনের আয়াত যখন সে রাষ্ট্রযুদ্ধ চালু করেছিল, ওই জামানার মানুষগুলো এত দামি হয়ে গেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন কাজল কোরআন পারেনি যে আমার সাহাবারা আমার যুগ সবচেয়ে দামি যুগ। যে যুগে কোরআনের আয়াত চলে, কোরআনের আইন চলে, কোরআনের বিরোধিতা কোনো মানুষ করার সুযোগ থাকে না। এই জন্য কোরআনের আইন চলার কারণে যুগটা এই সময়টা বেশি দামি হয়ে গেছে। এই জন্য সর্বসময় চেষ্টা করতে হবে যে আমার জিন্দেগিতে আমার সামনে যতটুকু হায়াত আছে আমার জীবনটা নিজেও কোরআনের সাথে চলার চেষ্টা করব, এবং যারা চালাইতে চায় তাদেরকে সহায়তা করব, তাদের সাথে আমরা থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু নিয়ত করে সামনে অগ্রসর হয়ে যায়, আশা করি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোরআনের সুপারিশ আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুমের দ্বারা তৌফিক দান করুন।